ভাবতে গেলে অবাক লাগে কতটা বিস্ময়কর আর রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। বারমুডা ট্রায়াঙ্গেল ঠিক এমনই এক রহস্যে ঘেরা যা আজও অনেকটাই অজানা। ছোটবেলা থেকেই আমরা সবাই বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনে আসছি নানাভাবে। রহস্যময় এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গল্পও আছে বেশ। নানা রকমের ভয়ঙ্কর আর রহস্যময় এই গল্পের কারণে একে ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও ডাকা হয়। আজকের ভিডিওতে জানবো বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় আর জানার চেষ্টা করব এর রহস্যময় ইতিহাস। চলুন জানা যাক, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি না টেনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। উত্তর আটলান্টিক মহাসাগরের আমেরিকার ফ্লোরিডা উপকূলের কাছাকাছি এর অবস্থান। এর আয়তন প্রায় 26,000 বর্গ কিলোমিটার। এটি 3টি স্থলভাগ দ্বারা বিস্তৃত এবং দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির হওয়ায় এর নাম রাখা হয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল। 1950 সালে এই রহস্যের কথা প্রথম গণমাধ্যমে প্রকাশ পায়। তৎকালীন আমেরিকার দৈনিক পত্রিকায় মায়ামি হেরাল্ড প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নামে সংবাদ প্রকাশ করে, যাতে উল্লেখ করা হয় বেশ কিছু সামুদ্রিক জাহাজ ও প্লেন রহস্যময়ভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে গেছে, যার কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে মার্কিন সাংবাদিক ফ্রিন্সেন্স ক্যারিস সবচেয়ে বেশি আলোচিত করে। তিনি এর ওপর একটি প্রতিবেদনও লেখেন এবং পরবর্তীতে ইনভিজিবল হরাইজন নামে একটি বইও লিখেন। এর পরেই মানুষের কাছে সবচেয়ে বেশি আলোচিত ও পরিচিতি পায়। জোনসের সেই প্রতিবেদনে উঠে আসে ইউএসএস সাইক্লোন নামের সেই জাহাজটি হারিয়ে যাওয়ার কথা। 1958 সালের 4 মার্চ ওয়েস্ট ইন্ডিজের বার্মাডুস সমুদ্র বন্দর ছেড়ে যাওয়ার পর মার্কিন নৌবাহিনীর পণ্যবাহী জাহাজটি হারিয়ে যায়। জাহাজটিতে সে সময় প্রায় 300 জন নাবিক ছিলেন, অথচ আজও সেই নাবিকদের কিংবা জাহাজটির কোনো অংশই খুঁজে পাওয়া যায়নি। তখন অনেকেই ভাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিদের গোলার আঘাতে এটি ধ্বংস হতে পারে। তবে সে সময় জার্মান সরকার তা আবিষ্কার করে। আবহাওয়াবিদদের কাছে তখন এটি হারিকেন আলী বা ঘূর্ণিঝড়ের পথ হিসেবে পরিচিতি পায়। আটলান্টিক মহাসাগরে যত ঝড়ের সৃষ্টি তার সবগুলোই এর উপর প্রবাহিত হয়, ফলে প্রায়ই এখানকার সমুদ্র খুব উত্তাল ও ভয়ঙ্কর হয়ে ওঠে। এর পরের ঘটনাটি আরও আলোড়নের সৃষ্টি করে। ঘটনাটি ফ্লাইট 90 নামে পরিচিত। ঘটনাটি ঘটে 1945 সালে। 5 ডিসেম্বর ফ্লোরিডার বিমানবন্দর থেকে অ্যাভেঞ্জার সিরিজের 5টি যুদ্ধ বিমান মহড়া দেওয়ার সময় হঠাৎ গায়েব হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় বিমানগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশসীমা অতিক্রম করছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সে সময় আমেরিকার বিমান বাহিনীর বিমান নিখোঁজ হওয়ার স্থানটিতে ব্যাপক অভিযান চালানোর সময় ম্যারিনা নামে আরও একটি তল্লাশি বিমান বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশে হারিয়ে যায়। বিমানটিতে তখন 13 জন ছিল, যা আজও হদিস পাওয়া যায়নি। মূলত এই ঘটনাগুলো জানার পরই মানুষের মনে নানা জল্পনা কল্পনা দেখা দেয়, যা সবটাই রহস্যময়। তবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনা জানা যায় বৈমানিক সুজন গার্নের মুখ থেকে। 1969 সালের কোনো এক সকালবেলা পরিষ্কার আবহাওয়া দেখে 2 যাত্রী নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল থেকে ফ্লোরিডা আসছিলেন, কিন্তু প্লেনটি নিয়ে ওড়ার পরপরই আচমকা বজ্রপাত সহ এক ঘূর্ণিঝড় তার বিমানটিকে গ্রাস করে ফেলে। ওই সময় তার বিমানটির পাশে মুহুর্মুহু বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ নীল আলোড়নের ঝলকানি দেখা যায় এবং সে সময় বিমানটির কম্পাস ও অন্যান্য যন্ত্রপাতিগুলো সঠিকভাবে কাজ করছিল না। একসময় তারা বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন। আর তখনই ব্রুস ঘূর্ণিঝড়ের মাঝে সরু একটা সুড়ঙ্গের মতো পথ দেখে, আর তিনিও সাথে সাথে বিমানটি নিয়ে সেই সুড়ঙ্গে ঢুকে যায় এবং দেখতে পান বিমানটি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। মাত্র 3 মিনিটে তারা বিশাল দ্রুত অতিক্রম করে, অথচ ভূপৃষ্ঠের রাডারে এ সময় তাদের বিমানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুড়ঙ্গটির শেষ মাথায় ঘন কুয়াশায় আবৃত ছিল, আর কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে মাত্র 2 মিটার সামনেও কিছু দেখা যাচ্ছিল না। শুধুমাত্র অনুমানের ওপর করে চলছিলেন। সৌভাগ্যক্রমে কুয়াশা কিছুটা কমে আসার পর গ্রাউন্ড রাডারের সাথে বিমানটির পুনরায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় এবং নিরাপদে গন্তব্যস্থানে ফিরে যায়। এবং তিনি দেখে অবাক হন, যে পথ পাড়ি দিতে সময় লাগত 1.5 ঘন্টা, সে পথ তিনি পাড়ি দিয়ে এসেছেন মাত্র 45 মিনিটে। এবং লক্ষ্য করে দেখেন প্লেনের ফুয়েল ফুরিয়ে আসার বদলে এখনো অর্ধেক তেল তার বিমানের ট্যাঙ্কিতেই আছে, যা সত্যি অবাক করার মতো। বিজ্ঞানীরা মনে করেন
অতি জাগতিক ডার্ক এনার্জির কারণেই এই ঘটনা ঘটতে পারে। এরপর বিজ্ঞানীরা সেখানকার সমুদ্র ও আবহাওয়ার উপর ব্যাপক গবেষণা চালায়। তাদের এই গবেষণা বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের অনেকটাই জট খোলে। এখানে ঘূর্ণিঝড়ের পাশাপাশি গালফ স্ট্রিট নামের বিপজ্জনক স্রোত বয়ে যায়, যার কারণে এখানে ধ্বংসপ্রাপ্ত জাহাজ কিংবা উড়োজাহাজের ধ্বংসাবশেষ কখনোই এক জায়গায় থাকে না, তা অনেক দূর চলে যায় এবং এই অংশের গভীরতা অনেকটাই বেশি, যা প্রায় 6 থেকে 8 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। আবার অনেক বিশেষজ্ঞের মতে এখানকার পানিতে মিথেন, হাইড্রোজেনের পরিমাণ অনেকটাই বেশি, যার কারণে সমুদ্রের জলে অতিমাত্রায় ফেনা সৃষ্টি করে। আর এই ফেনার জলে জাহাজগুলো বেশিক্ষণ ভেসে থাকতে পারে না এবং ডুবে যায় গভীর জলে। আর এখানকার গভীরতা অনেকটা বেশি হওয়ায় অতল গহীনে তলিয়ে যায়। আর গালফ স্ট্রিট স্রোতের কারণে তা বহুদূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা খুঁজে বের করা খুবই কঠিন। বর্তমান বিজ্ঞানীরা যতই এ ব্যাপারে মতামত দেন না কেন, মানুষের মাঝে আজও বারমুডা ট্রায়াঙ্গেল এক বিস্ময়কর আর রহস্যময় হিসাবেই পরিচিত। কারণ বিজ্ঞানীরা মনে করেন রহস্য নিয়ে ভাবতে ভালোবাসে। তবে এটাও ঠিক, বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি এক রহস্যের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।